হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা যারা এরকম এডিটিং করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বানানো হয়েছে ভিউয়ার্স। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো এছাড়া আরও অনেক এডিট আছে ভিউয়ার্স, আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি, আমাদের সাথেই থাকুন। হ্যাঁ ভিউয়ার্স, দেখেন আমি এই একটা ক্লিক করতেছি আর একটা এরকম কালার চেঞ্জ হচ্ছে ভিউয়ার্স। আপনারা যদি এরকম এডিট করতেছেন তাহলে আমাদের এই ভিডিওটি অবশ্যই দেখুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং A to Z দেখতে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, এই জন্য আমাদের দুইটা অ্যাপস ডাউনলোড করতে হবে আমাদের থেকে। তো আমরা দুইটা অ্যাপস ডাউনলোড করার জন্য আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাব ভিউয়ার্স। আমরা আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাব এবং অ্যাপস দুইটা ডাউনলোড করব। তো প্রথমে যে আমাদের যে অ্যাপটি ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে, আমরা অনেকেই চিনি কিন্তু এডিট করতে জানি না, তো অ্যাডোবি লাইটরুম। তো আমরা লাইটরুম লিখে সার্চ করব ভিউয়ার্স। লাইটরুম লিখবেন ভিউয়ার্স। লাইটরুম লেখার পর ভিউয়ার্স ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটা আসবেন এটা আপনারা চিনেন কিন্তু হয়তো এডিট জানেন না। আজকে আমি এটার এডিটিং টিউটোরিয়ালটা আপনাদের মাঝে শেয়ার করব ভিউয়ার্স। তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন, তারপর কীভাবে কি অ্যাকাউন্ট করবেন, কীভাবে খুলবেন সেটা আমি আপনাদের মাঝে দেখাবো। হ্যাঁ ভিউয়ার্স, লাইটরুম আপনারা ইনস্টল করার পর ভিউয়ার্স আপনাদের এই গুগল প্লে স্টোর থেকে আরও একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো সেই সফটওয়্যারটার নাম হচ্ছে ভিউয়ার্স LR ফ্রি প্রিসেস্ট। তো আপনারা এই অ্যাপসটিও ডাউনলোড করে নেবেন ভিউয়ার্স। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা এই অ্যাপসটিও ডাউনলোড করে নেবেন, আমার ডাউনলোড করা। তো এখন আপনারা LR কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং ফটো এডিটিং করবেন সেটার জন্য আমি LR ক্লিক করব ভিউয়ার্স। তারপর কীভাবে কি অ্যাকাউন্ট করবেন সেটা আমি দেখিয়ে দিতে। ভিউয়ার্স ফার্স্টে আমাদের এরকম আসবে। তো তারপর এখান থেকে আমাদের এই কর্নার যেতে হবে ভিউয়ার্স, এই যে স্কিপে ক্লিক করতে হবে। তারপর ভিউয়ার্স এখান থেকে কিন্তু আমাদের যে কোনো একটা থেকে সাইন ইন করতে হবে, ফেসবুক, গুগল, মেসেঞ্জার, আর এখান থেকে ডাইরেক্ট। তো আমরা এখান থেকে আমাদের সুবিধার্থে গুগলে ক্লিক করবো ভিউয়ার্স। তারপর ভিউয়ার্স এখানে আমাদের ফোনে যা জিমেল আছে সব তা শো করবে। তো আমরা এখান থেকে একটা জিমেল আমাদের ক্লিক করে নিব। তো ভিউয়ার্স আপনার এখান থেকে একটা ফোনের জিমেল ক্লিক করে নেবেন। ভিউয়ার্স ক্লিক করার পর এরকম আসতে পারে। তো আপনার কান্ট্রি চাইতে পারে। তো এখান থেকে কান্ট্রি যদি বাংলাদেশ থাকবে, তারপর আপনার জন্ম তারিখটা দিতে হবে। এই যে এখানে ভিউয়ার্স মান্থ, তো এখানে আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিতেছি ভিউয়ার্স। আপনারা আপনাদের জন্ম তারিখটা দিয়ে দেবেন এখানে ভিউয়ার্স। তারপর ভিউয়ার্স আমাদের মাঝে এখান থেকে একটি অপশনে ক্লিক করতে হবে, এই যে প্লিজ ডোন্ট কন্ট্যাক্ট মি ইমেল। তো এটাই ক্লিক করে তারপর আমরা অল সেট আপ ডানে ক্লিক করবো ভিউয়ার্স। তাহলে কিন্তু আমাদের এখান থেকে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে ভিউয়ার্স। তারপর আপনারা কীভাবে কি এডিট করবেন সেটা আমি আপনাদের মাঝে দেখাবো ভিউয়ার্স। সো ভিউয়ার্স আমাদের মাঝে লোডিং হতে থাকবে। তো ভিউয়ার্স তারপর আমাদের মাঝে মোবাইল অ্যাপ ইউজ আসবে, আমরা কন্টিনিউ করে দেব। তারপর ভিউয়ার্স দেখেন আমাদের মাঝে এরকম একটা নিউ একটা প্রজেক্ট এরকম হবে 00। তো আমরা এখান থেকে এডিট করার জন্য এখন আমাদের যে ফটোটা আমরা এডিট করতেছি ওই ফটোটা আমাদের আনতে হবে। তো ভিউয়ার্স আমরা এখান থেকে এই চিহ্নটা থেকে আমাদের গ্যালারি থেকে ওই ফটোটা আনবো যেটা আমরা এডিট করতে চাই। তো ভিউয়ার্স আমরা এখান থেকে ক্লিক করব, তারপর অ্যালাউ দেব। অ্যালাউ দেওয়ার পর ভিউয়ার্স ভিউয়ার্স তাছাড়া আপনি আপনার ফোনের গ্যালারি থেকেও এখানে ফটো অ্যাড করতে পারবেন। তো সেটা আরও সহজ হয়, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার ফোনের গ্যালারিতে চলে গেলাম। তো ভিউয়ার্স আমি এখন যে আপনাদের মধ্যে যে ফটোটা এডিট করে দেখাবো সেটা, তারপর সেই ফটোটা আপনি যাবেন, গিয়ে তারপর ভিউয়ার্স এখানে আপনার গ্যালারি ফোনে শেয়ারে কাজ যাবেন। শেয়ারে গিয়ে ভিউয়ার্স আপনি অবশ্যই দেখতে পাবেন যে আপনার ফোনে এখানে এই অ্যাড টু LR আসছে, এই অপশনটায় ক্লিক করবেন ভিউয়ার্স। তো এই অপশনটা ক্লিক করে আপনি আপনার দেখবেন ফটোটা এক্সপোর্ট হয়েছে কিনা। তো আমি দেখতেছি, হ্যাঁ ভিউয়ার্স দেখেন আমার ফটোটা কিন্তু এক্সপোর্ট হয়েছে। তারপর এখানে আমাদের যে আমরা দ্বিতীয় অ্যাপটি নামাইছিলাম LR ফ্রি প্রিসেস্ট, আমাদের অবশ্যই এই অ্যাপটাই ঢুকতে হবে ভিউয়ার্স। ঢোকার পর এরকম আসবে। তো এখান থেকে আমরা যে কালারটা আমাদের ফটোতে দিতে চাই ওই কালারটা এখান থেকে ডাউনলোড ইচ্ছে মতো করে নেব। তো ধরেন ভিউয়ার্স আমি এই কালারটা আমার ফটোতে আমি দেবো। তো তার জন্য ভিউয়ার্স এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, এরকম ডাউনলোডে ক্লিক করব। তো ভিউয়ার্স আমার এগুলো ডাউনলোড করা আছে, তার জন্য আমি আর করতে চাই না। তো ডাউনলোড করার পর ভিউয়ার্স আপনাদের ওখানে ডান লেখা আসবে, আপনারা ডানে ক্লিক করবেন ভিউয়ার্স। এরকম থেকে এখান থেকে আপনাদের যেরকম কালার পছন্দ হয় ওরকম কয়টা কালার আপনারা নিয়ে নেবেন ভিউয়ার্স। তো এরকম আবার আমি দেখিয়ে দিই একটা ফুল ডাউনলোড করে ভিউয়ার্স। ধরেন ভিউয়ার্স এই কালারটাই আপনারা চুজ করবেন। তো এটা এখান থেকে আপনি আপনাদের ডাউনলোড করে দেখাই দিতেছি ভিউয়ার্স। তো গাইস আমরা এখানে 100 পর্যন্ত ওয়েট করব। তো গাইস আমাদের মাঝে অ্যাড আসলে আমরা অ্যাডটি কেটে দিব। সো গাইস তারপর আমরা এখানে একটি অপশনে ক্লিক করব, এই যে ডান। আমরা এই ডান অপশনটিতে ক্লিক করব ভিউয়ার্স, এই ডানে ক্লিক করলাম। সো ভিউয়ার্স এখন এটা আমরা কিভাবে আমাদের লাইটরুম অ্যাড করব, তো তার জন্য আমরা চলে যাব আমাদের লাইটরুম অ্যাপসটিতে ভিউয়ার্স। তারপর এখানে সেমভাবে আবার আমাদের এখান থেকে এই যে গ্যালারি অপশন, এটা বা আমরা আমাদের ফোনের গ্যালারি থেকে আমরা এক্সপোর্ট দিতে পারি।
সো ভিউয়ার্স আমরা আবার আমাদের ফোনের গ্যালারিতে চলে যাব। হ্যাঁ, গ্যালারিতে যাওয়ার পর ভিউয়ার্স আমাদের এই যে একটি ফোল্ডার আসবে ভিউয়ার্স। এই যে আপনারা আপনার ফোনে ডাইরেক্ট ডাউনলোডে চলে যাবেন। ডাউনলোডে চলে যাওয়ার পর আপনার যে প্রিসেটগুলো ভিউয়ার্স ডাউনলোড করছেন ওই প্রিসেটগুলো শো করবে। তো এখান থেকে আপনারা সব এই লাইটরুমে শেয়ার করে এক্সপোর্ট করে দেবেন। তো আমি সবগুলো শেয়ার করে এক্সপোর্ট করে আপনাদের মাঝে আবার ফিরে আসছি। সো ভিউয়ার্স আমি লাইটরুমে এসে দেখলাম আমার সব ফটোটি ইম্পোর্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন আমাদের একটা কাজ করতে হবে, যে এই যে আমরা যে ফটোগুলো ডিএনজিগুলো করলাম এগুলোর আমাদের একটা নেম করে দিতে হবে। তার জন্য আমি প্রথম ডিএনজিটা আমি ভিউ করলাম আপনাদের মাঝে ভিউয়ার্স। ভিউ করার পর ভিউয়ার্স আমাদের এই যে উপরে একটি সেটিংস আছে ভিউয়ার্স, আমাদের এখান থেকে স্কিপ করে দিতে হবে আগে। তারপর ভিউয়ার্স এখান থেকে আমাদের এই যে উপরে যে 3 ডট আইকন আছে আমরা এখানে ক্লিক করব ভিউয়ার্স। 3 ডট আইকনে ক্লিক করার পর ভিউয়ার্স আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট প্রিসেট, আমাদের এখানে ক্লিক করতে হবে। আমরা ক্রিয়েট প্রিসেটে ক্লিক করে এখান থেকে আমরা প্রিসেটে একটা নাম দিব। তো আপনার ইচ্ছে মতো আপনি একটা নাম দিয়ে রাখবেন ভিউয়ার্স। তো আমি এই একটা নাম দিলাম। এরকম আপনার যে কটা প্রিসেট আছে এরকম কয়টা প্রিসেটের আপনি নাম লিখে রাখেন। তো আমি আপনাদের মধ্যে নাম লিখে ফিরে আসতেছি। সো গাইস আমার সব কটা প্রিসেটে নাম লেখা হয়ে গেছে। তো আমি এখন যে ফটোটা এডিট করতে চাই ওই ফটোটা আমি ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স আমাদের মাঝে এখানে যে আমরা এডিট করতে ফার্স্ট একটি অপশন যুক্ত হবে, আমরা কোন যে কাজগুলো করব। তো তার জন্য এই যে প্রিসেট একটি অপশন দেখতে পাবেন ভিউয়ার্স। এই অপশনে গেলে আমরা এতক্ষণ যে প্রিসেটগুলো সেভ করছি ওইগুলো ফিরে পাবো। তো ওইগুলো যাওয়ার পর ভিউয়ার্স আমাদের আরেকটি ক্লিক করতে হবে এই কর্নারে, এই যে ইয়ার্স। তারপর আমরা ইয়ার্সে ক্লিক করব ভিউয়ার্স। তারপর আবার আমাদের ক্লিক করতে হবে এই যে কর্নার চিহ্নটা, এই চিহ্নটা আমাদের ক্লিক করতে হবে। তারপর আমাদের প্রিসেট আসবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের প্রিসেটগুলো এখন শো করতেছে। এই দেখেন ভিউয়ার্স আমি ক্লিক করলাম, একটা প্রিসেটে ক্লিক করলাম আর এরকম কালার চেঞ্জ হয়ে যাইতেছে ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ব্যাপারটা টোটালি আসাম। তো আপনারা যদি এরকম এখন থেকে করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি যে এলআর ফ্রি পেজের স্টেপটা দেখালাম ওটা থেকে আপনারা আরও হাজার হাজার কালার চাইলে দিতে পারবেন। তো ধরেন ভিউয়ার্স আমার এই কালারটা পছন্দ, এখন এটা কীভাবে আমার ফোন মেমোরিতে সেভ করে নেব, তার জন্য এখান থেকে আমরা উপরে টিক মার্কে ক্লিক করব। এই টিক মার্কে ক্লিক করবার ভিউয়ার্স তারপর আমাদের ফোনের গ্যালারিতে সেভ করার জন্য আমাদের এখান থেকে এই যে শেয়ার অপশনে ক্লিক করবার ভিউয়ার্স আমাদের এখান থেকে সেভ টু ডিভাইস। তাছাড়া আপনি লিঙ্কে ক্লিক করে দিতে পারেন ইনভাইট তারপরে এক্সপোর্ট অ্যাজ। তো আমরা অত ঝামেলার মধ্যে না গিয়ে আমরা সেভ টু ডিভাইসে ক্লিক করব যাতে আমাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যায়। তো ভিউয়ার্স এরকম করার পর খুব সহজেই আমাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন আমার ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমি এখন আপনাদের মাঝে ভিউ করে দেখাবো। তো ভিউয়ার্স এই দেখেন আমি এডিট করছি। তো এই ছিল আজকের ভিডিও ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো লেগেছে। তো আমার এডিটটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু